নারী উদ্যোক্তাদের মাধ্যমে সোলার হাব তৈরি করা। নারী উদ্যোক্তাদের বিজনেস মডেলটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সোলার হাব। এই বিষয়টা কি? আলাউদ্দিন ভাই যখন কথা বলছিলেন এবং মনিরুল ইসলাম যখন কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল যে ওনারা আমার মনের কথাটা অলরেডি ভুলে ফেলেছেন, আমার তো বলার কিছু থাকলো না। সো ওনাদের কথার পরে আমি শুধু অ্যাড করব কিছু জিনিস। সেটা হচ্ছে সোলার হাবটা একটা সোশ্যাল বিজনেস মডেল হতে পারে এবং এটা ফুড ফর থট। এখানে অনেক বিষয় আছে যেটা নিয়ে চিন্তা করার এবং হচ্ছে ভ্যালুয়েট করার আছে। গ্রাম অথবা ইউনিয়ন ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক একটা হাব তৈরি করা, ভিলেজ হাব অথবা সোলার হাব। যে হাবটা পরিচালনা করবে একজন নারী উদ্যোক্তা, সেটা নিজের বাড়িতেও করতে পারে, তার বাড়িতে একটা জায়গাতে সেটা করতে পারে। একটা স্টোরেজের দরকার হবে, এটা একটা শপের মতো হবে। সেখানে সাপোর্ট লাগবে ইটকলের মতো প্রতিষ্ঠান। আমরা প্রাইভেট কর্পোরেট যারা আছে তারা আমরা সাপোর্ট দিতে পারি, ইভেন অন্যান্য প্রতিষ্ঠান গভর্নমেন্টও দিয়ে আসতে পারে। এই হাব থেকে যেটা হবে সেলস, এই হাব থেকে মেনটেনেন্স, রিপেয়ার, এডুকেট করা, এবং এটা আসলে একটা কংগ্রেগেশন হবে যেখানে এই যে শেয়ার্ড বেনিফিটটা আসলে ছড়িয়ে যাবে। এই ধরনের হাবের কনসেপ্টটা আসলে আমরা করেছি, যেহেতু আমি সাস্টেইনেবিলিটি প্রফেশনে আছি এবং আই ওয়াজ ওয়ার্কিং উইথ ডেভেলপমেন্ট সেক্টর বিফোর। সো সেখানে আমরা এই গ্রাম ভিত্তিক ফার্মার্স হাব করেছি এবং সেই ফার্মার্স হাবে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, বীজ এবং হচ্ছে ইকুইপমেন্ট সাপোর্ট, ইনপুট সাপোর্ট, ট্রেনিং, মূল্য বিষয়ে হচ্ছে আপনার সহযোগিতা, এবং এখানে একটা সোশ্যাল গ্যাদারিং হয় যেখান থেকে আসলে ইনফরমেশন ডিসেমিনেশন এবং অনেক কিছু সম্ভব হয়। এবং এটা একটা মডেল হিসাবে কাজ করে। যে নারী উদ্যোক্তা এই মডেল, এই হাবটা তৈরি করবেন, উনি আসলে তার বাড়িতে যে রুফটপ সোলার অথবা এটা বায়োগ্যাস হতে পারে, এটা ওয়েস্ট টু এনার্জি হতে পারে, সেটার একটা মডেল আসলে ওই বাড়িতে থাকবে। বাকিরা আসলে এই প্রদর্শনীটা দেখতে আসবে, বাকিরা এখান থেকে আসলে লার্নিংটা পাবে এবং এখান থেকে লার্নিংটা নিয়ে হচ্ছে এই গ্রাম এবং হচ্ছে অন্য জায়গায় এক্সপ্যানশন হবে। সো এই স্কেল আপের এই বিষয়টা, এবং এটা পরীক্ষিত। আমি যে সেক্টরটাতে কাজ করেছি সেখানে প্রায় 40টার উপরে হাব আমরা করেছিলাম আমাদের পার্টনার অর্গানাইজেশনদের মাধ্যমে, এবং প্রত্যেকটাই খুব সাকসেসফুল। এবং যারা এন্টারপ্রেনার ছিল তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছিলাম এটা সেট আপ করার জন্য এবং তাদের ট্রেন আপ করার জন্য রিসোর্স দিয়ে, এবং এগুলোকে আবার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টিগ্রেটেড করা হয়েছে সো দ্যাট দে ক্যান অলসো শেয়ার ইনফরমেশন। সো এই সিস্টেমটার একটা ড্যাশবোর্ডও ছিল, সো ফার্মাররা ওখানে ড্যাশবোর্ডে গিয়ে মূল্য দেখতে পারতো এবং হচ্ছে কোনো আপডেট থাকলে সেটা শেয়ার করতে পারতো। সো আমরা মনে করি যে এখানে কোলাবোরেশনের মাধ্যমে ডেভেলপমেন্ট সেক্টর, ডোনার্স, প্রজেক্ট ডেভেলপার্স এবং গভর্নমেন্ট এবং আমরা প্রাইভেট সেক্টররা কিন্তু এইখানে কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচে আসতে পারি। নারী উদ্যোক্তাদের জন্য আমরা সোলার হাব তৈরি করতে পারি অথবা রিনিউয়েবল এনার্জি হাব তৈরি করতে পারি। আপনি খুব চমৎকার কিছু পয়েন্ট বলছিলেন। কমন প্রপার্টি, এটা কিন্তু ইভেন কমন প্রপার্টি তো হতে পারে। সো আমার মনে হয় যে এই সোশ্যাল মোবিলাইজেশন অথবা এই যে সোলার হাব অথবা ভিলেজ হাব, ভিলেজ কেন্দ্রিক অথবা উপজেলা কেন্দ্রিক যে সোলার হাব অথবা রিনিউয়েবল এনার্জির যে হাব, এটা একটা স্কেলেবল বিজনেস মডেল হতে পারে।